আমাদের কোনো পারপাস নাই, কোনো গোল নাই, ঠিক আছে? কেমন জানি সব কিছু পলিটিক্স যেমন চলে, এই জিনিসটাও পলিটিক্যাল এন্ডের জন্য ইউজ করে কোনোভাবে আর স্পোর্টসের ডেভেলপমেন্ট হয় না। This topic takes a মানে পার্টিকুলার কোশ্চেন অ্যান্ড আ পার্টিকুলার অ্যান্সার। অনেক ইস্যুস আছে যে কিনা ধর মেয়েদের কোনো প্রাইভেসি নাই। আমি ক্রীড়া সম্পাদক হইনি, ভালো হয়েছে। কেন? আমি যদি ক্রীড়া সম্পাদক হইতাম তাহলে পোলাবাইন খেলতে পারতো না 6 মাস। কারণ ইউ অ্যান্ড আই হ্যাড দ্য ফিলিংস, ইউ অ্যান্ড আই নো যে খেলে টাকা কামানোর কত মজা। আমি চিন্তা করি কি ধর জানো, আমি ক্লাসরুমের উইন্ডোর বাইরে দিয়ে তাকাবো, দেখবো যে ওইখানে কতগুলো ছেলে বাস্কেটবল খেলতেছে জানালার বাইরে, অ্যান্ড দে আর হ্যাভিং আ লট অফ ফান। ওয়েলকাম টু দ্য শো জামি। ফার্স্ট অফ অল আমি তোর একটা জিনিস বলতে চাই যে আমি পডকাস্ট শুরু করছি বেশ কিছুদিন হয়েছে, অ্যান্ড আমি যদি চাইতাম তাহলে তোর ইলেকশনের মার্কেটিং করার জন্য আমি তোরে আগেই ডাকতে পারতাম, ঠিক আছে? সো বাট আমি অলওয়েজ ট্রাই করছি যে নিউট্রাল থাকার, সব কিছু দেন পলিটিক্স থেকে দূরে থাকার। বাট স্টিল যেহেতু তুই পলিটিক্যালি ওইখানে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসছস অ্যান্ড তুই হারছস, ঠিক আছে? সো বিইং আ লুজার অথবা যাই হোক, ইউ ট্রাই টু রিপ্রেজেন্ট ঢাকা ইউনিভার্সিটির মানে কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হিসেবে তুই ফাইট করছস। সো তুই আগেও প্লেয়ার ছিলি, আমাদের সাথে খেলছোস, আলহামদুলিল্লাহ বিগেসপিতে ছিলি, ভালো জায়গায় গেছোস। তারপরে তুই ম্যারিটে, নট কোটা আমাদের মতো, তুই ম্যারিটে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইছস। অ্যান্ড ওই জায়গা থেকে তারপর মনে কর তুই একটা রিসেন্টলি পলিটিক্যাল এক্সপিরিয়েন্সও নিলি। সো এই যে টোটাল যে ওভারভিউটা, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা তোর কাছে আমার অনেক কিছু জানার আছে। এবং আমার কাছে মনে হয় আমি যে কোয়েশ্চেনগুলো করবো সেই জায়গায় যারা ইলেক্টেড হয়েছে বা অন্য কেউ আছে, আমার কাছে মনে হয় তারা আসলে ক্রিয়ার ব্যাপারে ওরকম কিছু বোঝে না, ঠিক আছে? সো আমি চাই যে আজকে জাস্ট আমি ধর ক্রিকেট নিয়ে কথা বলি বা এরকম অনেক কিছু হয়, আমি ওভারঅল স্পোর্টস নিয়ে এবং সেটা একাডেমিক জায়গা থেকে কথা বলতে, ঠিক আছে? সো ওয়েলকাম টু দ্য শো ম্যান। থ্যাংক ইউ। অ্যান্ড লেটস সে যে দোস্ত ধর, আচ্ছা বিফোর এনিথিং ফার্স্ট তোরে আমি একটা কোয়েশ্চেন করি, সেটা হলো তুই ক্রীড়া সম্পাদক পদে ভাই দাঁড়াইতে গেছিলি কেন ভাই? ওয়াই পলিটিক্স? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে we had a very good long journey and I had a very past experience. Let's say 15-16 বছর একটা এক্সপিরিয়েন্স and I'm still playing. So ওই জায়গা থেকে যে let's say what I expect from university or anywhere I am. So এখানে আমি কী চাচ্ছি বেসিকলি, আমি চাচ্ছি let's say আমার যে ফ্যাসিলিটিস when I jump into the field, when I hit the gym, আমার কী ফ্যাসিলিটিস দরকার হয়। সো there are numbers of players, numbers of students যারা ওই এসেন্সটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? অ্যান্ড বিইং ইন ঢাকা ইউনিভার্সিটি, লেটস সে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, সো টপ ইউনিভার্সিটি ইন বাংলাদেশ আই উড সে, বাট কেন এই সেগমেন্টটাতে আমরা কেন নিজেদেরকে ইনরিস্ট করতে পারতেছি না? অ্যান্ড আই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স, লেটস সে উই বোথ হ্যাড দ্য এক্সপিরিয়েন্স স্টার্টিং ফ্রম বিকেএসপি অ্যান্ড উই হ্যাড দ্যাট ইন্টারন্যাশনাল লেভেল ফিল্ড ফ্যাসিলিটিস, সুইমিং পুল, বাট কেন আমরা বিইং ইন ঢাকা ইউনিভার্সিটি কেন আমরা ওই ফ্যাসিলিটিসে ওই এসেন্সটা আমরা ফিল করতে পারছি না? আর এছাড়াও একটা দায়বদ্ধতার জায়গা তো ছিলই। আমি আই ডোন্ট ওয়ান্ট কোট, এই 5th August একটা আমাদের একটা লাইফের বড় ইভেন্ট গেল, ইভেন আই হ্যাড আ ভেরি আই উড সে থ্রিলিং জার্নি। সো ওই দায়বদ্ধতার জায়গা থেকেও একটা ইচ্ছা ক্রিয়েট হয়েছে যে আমার থ্রুতে যদি কেউ ফ্যাসিলিটেট হইতে পারে, so that would be very good for me and I will be very grateful. তো দোস্ত ধর আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন সেন্ট্রাল ফিল্ডে গেছি, তো আমার কাছে এই যে রিসেন্টলি 2-3 দিন আগেও আমি তোর খনিকা বাসে ওঠার জন্য আমি ওই যে কার্জনালের ওইখান থেকে ছাড়বে, সো আমি রিক্সা নিয়ে ওইদিকে গেছিলাম বিকজ আই ওয়াজ ইন আ হারি ভাই, বুঝছো স্যার? আমার মনে হয়েছে ভিসি চত্বর দিয়ে যদি উঠি দাঁড়ায় যাওয়া লাগবে, তেল নাই আর কি, তার চেয়ে রিক্সা নিয়ে যাই। তো যাওয়ার সময় আমার হঠাৎ করে সেন্ট্রাল ফিল্ডের দিকে চোখ পড়ছে অ্যান্ড আমি দেখছি দোস্ত অনেক বড় বড় ঘাস, ঠিক আছে? সো তারপরে আমার কাছে মনে করো যে এত বড় একটা মাঠে কিন্তু অনেক সময় রোল করা লাগে, তোর 2-3 দিন ধরে স্লো রোল করা লাগবে, হার্ড রোল করা লাগবে, অনেকটা আছে, উইকেটের অনেক কাহিনী আছে, এগুলো করা হয় না। সো মনে কর একটা ইউনিভার্সিটির ছেলে, সে যখন দৌড়াইতেছে না, তার কাছে হঠাৎ করে সন্ধ্যার সময় যাওয়ার পরে মনে হচ্ছে যে আমার একটু হাঁটুতে ব্যথা করে, কেউ একটু অ্যাঙ্কেল মনে কর টুইস্ট হয়ে গেল, কিন্তু ওরা কিন্তু জানে না এটার আসলে মূল কারণ তোমার মাঠের সারফেস শক্ত হয়ে গেছে, তোমার আসলে মাঠটা উঁচু নিচু, তুমি এই কারণে তোমার মুভমেন্ট বডি তুমি সোজা দিলেও বাঁকা হইতেছে, ঠিক আছে? তারপরে ধর অনেক ইস্যুস আছে যে কিনা ধর মেয়েদের কোনো প্রাইভেসি নাই, ঠিক আছে? আমরা যতই ইকুয়ালিটির ব্যাপারে কথা বলি না কেন, আমাকে বাংলাদেশের পুরুষ মানুষ ভালো না, মেজরিটি কেসে জিনিসগুলো এরকম হয়। সো তুমি একটা মেয়েরে ধরো কালকে
মানে তোমার তোমার জিনিসটা ফেয়ার করতে হবে। জিনিসটা হচ্ছে এরকম যে কিছু কিছু মেয়ে আছে যে সে স্পোর্টসের প্রতি ইন্টারেস্টেড, তুমি যদি তার একটা ইনডোর ক্রিয়েট করে দাও তাহলে হয়তো তাদের পার্টিসিপেশন অনেক বাড়বে। সেই ইকুয়ালিটিতে বিলিভ করলেই ভাই সে মাঠে যায়, ছেলেদের সাথে খেলতে পারে না, কারণ সে জানে আমাদের কালচারটা কেমন। সো ওই জায়গা থেকে মেয়েরা তো একটা পার্সোনাল জিমনেশিয়াম ডিজার্ভ করে, ঠিক আছে? কে পর্দা করবে কে করবে না এগুলো তাদের ওন উইলিং, বাট স্পোর্টস তো সবার জন্য, ঠিক আছে? সো তারপরে মনে করো যে সুইমিং পুলের যে ইস্যুগুলো আছে, যে আমাদের কর্মকর্তাদের জন্য একটা সুইটেবল ফেভারেবল টাইম দেওয়া হয়, আর স্টুডেন্টদের জন্য এই জিনিসগুলো থাকে না, আর মাঝে তো কয়েক বছর এটা বন্ধই ছিল, ঠিক আছে? সো জিনিসগুলো কেমন জানি একটু হিপোক্রিটিক মনে হয়। অ্যান্ড আমার কাছে মনে হয় যে ইলেকশনের আগে সবাই অনেক প্রমিস দেয়, অনেক কিছু বলে, ঠিক আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য সেম প্রসেস কন্টিনিউস। অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি বল, যে কোনো ইউনিভার্সিটি বল, মানে ইটস নট জাস্ট অ্যাবাউট ঢাকা ইউনিভার্সিটি। অনেক অনেক দেশে ভাই অনেক প্লেয়ার আছে, মানে ইউনিভার্সিটিগুলো তাদের তুই ইন্টারন্যাশনাল ভলিবল বল, যে কোনো খেলা বল, সুইমিং বল, এখানে ইউনিভার্সিটির অনেক বড় একটা পাইপলাইন থাকে, অনেক বড় একটা রোল থাকে। আমাদের দেশের কেমন জানি এই সেক্টরটা স্পোর্টসে পঙ্গু করে রাখা হয়েছে, ঠিক আছে? কোনো আমাদের কোনো পারপাস নাই, কোনো গোল নাই, ঠিক আছে? কেমন জানি সব কিছু পলিটিক্স যেমন চলে, এই জিনিসটাও পলিটিক্যাল এন্ডের জন্য ইউজ করে কোনোভাবে আর স্পোর্টসের ডেভেলপমেন্ট হয় না। এই একটা সেক্টর তো রাখা যায় যেখানে মানুষ ট্রুলি একটু শান্তিতে থাকবে, মানে রিগার্ডলেস অফ তার সারা পড়াশোনার পেইন, তার মনে কর ইমোশনাল পেইন, স্ট্রেস রিলিজ হোক, যেটাই হোক, খেলাধুলা তো ভাই বিনোদন, তাইলে এটা বিনোদন থাকা উচিত না? সো এই যে আমি শুরু থেকে তোরা বললাম, এই ঘাসের সাইজের থেকে শুরু করে, আউটফিল্ড এরিয়া থেকে শুরু করে, মেয়েদের প্রাইভেসি থেকে শুরু করে, বা তার ইন্ডিভিজুয়াল ফ্রিডম থেকে শুরু করে, আমাদের ওভারঅল সিস্টেম, বিইং এ ক্রীড়া মানে সম্পাদক ক্যান্ডিডেট, অল দ্য হারসোস, বাট তোর কাছে জিনিসটার আমি অ্যান্সার চাই। জিনিসটা এরকম হচ্ছে যে আই স্টার্টেড ফ্রম জিরো অ্যাকচুয়ালি, কারণ আই হ্যাড জিরো ভোট। আই ওয়াজ ইন এনি পার্ট অফ এনিওয়্যার নিয়ার টু ইনস্টিটিউট অথবা কোনো পলিটিক্যাল পার্টি। সো আমার ভোট কিন্তু জিরো থেকে শুরু হয়েছে। অনেক পলিটিক্যাল পার্টির অনেকের যারা ক্রীড়া সম্পাদক দাঁড়াইছে ওদের ভোট লেটসে 1000 থেকে শুরু হয়েছে, 1500 থেকে শুরু হয়েছে, অ্যাট সাম এক্সটেন্ট 5000 থেকে শুরু হয়েছে, কোট আনকোট লেটসে। তো আমার জিরো থেকে শুরু হয়েছে, অ্যান্ড দ্য ভোট আই হ্যাভ গট, লেটসে আমি 3500 মতো ভোট পাইছি। সো এই পুরো ভোটটাই কিন্তু আমার প্রতি একটা ভরসার জায়গা থেকে আসছে। অ্যান্ড উই অল নো যে কীভাবে ইলেকশনটা গেছে, অ্যান্ড হোয়াট পিপল ডিড, হোয়াট ক্যান্ডিডেটস ডিড। লেটসে রাত গেলেই খাইতে নিয়ে যাচ্ছে নাজিরা বাজার, এখানে এটা হচ্ছে ওইটা হচ্ছে, এটা দিচ্ছে ওটা দিচ্ছে, বাট আই ডিড নাথিং। টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আই ডিড নাথিং। তাও আমার একটা আই হ্যাভ গট এ ম্যাসিভ অ্যামাউন্ট অফ রেসপন্স, অ্যান্ড খুবই পজিটিভ রেসপন্স। এরকম হয়ে গেছে, অ্যান্ড দেয়ার আর নাম্বারস অফ পিপলস আই ডোন্ট ইভেন নো। এখন আমার যদি বলে আমি নাম জানবো না, কিন্তু আমার জন্য তারা ভোট চাইছে, আমার জন্য তারা মাঠে দৌড়াইছে, আমার কাছে আমার রুমে আসছে। সো রুমে এসে ওই লিফলেটগুলো নিয়ে বলছে ভাই আমি এগুলো পৌঁছাই দিব, আমাদেরকে দেন। সো এই যে ম্যাসিভ অ্যামাউন্ট অফ রেসপন্স আমি একটা পাইছি, গুড মানে একটা পজিটিভ রেসপন্স পাইছি। সো অ্যাপার্ট ফ্রম অল দিস, লেটস সে নাও উই আর টকিং। আমি প্রথম পয়েন্টটা ধরতে চাই যে ইউনিভার্সিটি লেভেলে লেটসে আমরা এখন শুধুমাত্র ক্রিকেট নিয়ে কথা বলতেছি না, উই আর টকিং অ্যাবাউট দ্য হোল স্পোর্টস সেগমেন্ট। আমাদের স্পোর্টস সেগমেন্টে কিন্তু পুরো বাংলাদেশই কারাপ্টেড, অ্যান্ড আই ওয়ান্টেড টু চেঞ্জ দ্যাট। পুরো বাংলাদেশটা আমরা লেটসে আমরা এখন এখান থেকে কথা বলতেছি, ইফ আই উড হ্যাভ বিন ক্রীড়া সম্পাদক তখন আমার একটা লেজিটিমেসি থাকতো, এখন নাই, ম্যাটারও করে না তেমন। বাট যখন আমরা এই স্পোর্টস সেগমেন্ট নিয়ে কাজ করতেছি, আমরা কেন জানি চিন্তা করি যে আমার হল, সো আমি বেসিক্যালি হল নিয়ে কাজ করব, আমি সেন্ট্রাল দাঁড়াইছি, আমি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কাজ করব। ওয়াই ম্যান, ওয়াই নট ইংগেজিং অল দ্য পিপলস? লেটস সে আমাদের ইউনিভার্সিটি কতগুলো আছে, ডাকসু হচ্ছে, চাকসু হচ্ছে, সবগুলো যখন হয়ে যাবে তখন তো আমরা অলরেডি একটা পোর্শন পেয়ে গেলাম, গ্রুপ পেয়ে গেলাম, যারা আমরা প্রত্যেকটা ফিল্ডে কাজ করতে পারবো, প্রত্যেকটা আলাদা আলাদা শহরে কাজ করতে পারবো, অ্যান্ড ইন জেনারেল বা অ্যাজ আ হোল পুরো বাংলাদেশ নিয়ে কাজ করতে পারবো। আমি কেন জানি চিন্তাই মানে এটা কারণ মাথায় আসলো না, আমি জানি না কেন, যে বিং ইন ঢাকা ইউনিভার্সিটি, বিং এ স্পোর্টস সেক্রেটারি ইন ঢাকা ইউনিভার্সিটি ডাজন্ট নেসেসারিলি মিন যে তুমি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কাজ করবা। ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি অফ হোল বাংলাদেশ, কারণ ইউ আর বিং প্রিভিলেজ। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ট্যাক্সের টাকা আমরা পড়তেছি, আমরা কিন্তু টাকা দিয়ে পড়তেছি না, মানুষের ট্যাক্সের টাকা পড়ছে। সো আমরা কিন্তু অন অ্যান্ড অফ পুরো দেশের কাছেই দায়বদ্ধ। সো নাও কামস ইউর কোশ্চেন যে আমি এই পুরো সেগমেন্টটাকে কীভাবে দেখতেছি। এটা খুবই বিরাট একটা পার্ট, আমরা আমি হয়তো একটা অ্যান্সারে দিতে পারবো না, একটা কোশ্চেনে দিতে পারবো না, বাট এনিওয়েজ জিনিসটা হচ্ছে যে উই নো বেসিক্যালি, আমি যদি নাও জানি বাট আই হ্যাভ দ্যাট কানেকশন
যে মাঠটাতে এখন কি রোল লাগবে, লাইট রোল লাগবে না হার্ড রোল লাগবে নাকি 2 দিন ধরে রোল লাগবে, মাঠের কি কন্ডিশন আছে, এইটাও আমি যদি বাদ দিই, লেটসে ঢাকা ইউনিভার্সিটির আগে জানতে হবে মাঠটা আসলে কি, আমাদের কি গ্রাউন্ডসম্যান আছে। দ্য অ্যান্সার ইজ নো। অ্যাকচুয়ালি আমাদের কোনো গ্রাউন্ডসম্যান নেই। তাহলে গ্রাউন্ডসম্যানটা কোথায় থেকে আসে? বিসিবি থেকে আসে। আই এম প্রিটি শিওর এই কোশ্চেনটা যদি ইফ ইউ অ্যাস্ক এনি আদার স্পোর্টস সেক্রেটারি কেউই পারবে না, কারণ দে ডোন্ট হ্যাভ দ্য নলেজ। আমরা মাঠে যাই, ওই জায়গা থেকে আমরা জানি আমাদের মাঠের মামারা ডাকতে হয় যে মামা পিসটা একটু রোল দিয়ে দেন, আমিও আপনারা ধরতেছি, পরে হয়তো 200 টাকাও দিই পকেট থেকে বের করে, নিজের পকেট থেকে, কারণ তো আমাদের খেলা লাগবে ভাই। উই আর ইন দ্য স্পোর্টস অ্যান্ড উই লাভ দ্যাট। আমাদের তো ঠেলে নিয়ে যাওয়া লাগে না, আমরা নিজে থেকে যাচ্ছি। সো এই যে এই জায়গাগুলো বিসিবি এই রোজার মাসে স্পোর্টস মানে ওই ক্রিকেট সেন্ট্রাল ফিল্ডটা ভাড়া নিছিল অ্যান্ড অন অ্যান্ড অফ 20 লাখ টাকার মতো দিছে। কই গেছে? প্রভিসির কাছে গেছে। নো ওয়ান নোস। এরকম চিরাং ইউনিভার্সিটিও যায়, রাজশাহী ইউনিভার্সিটিতেও যায়। সো আরেকটা সুইমিং পুলের কথা বললাম। সুইমিং পুলে এখন পর্যন্ত লাস্ট কয়েক বছরে 6 কোটি টাকা আর্ন হয়েছে। এই টাকা কই যায়? এই টাকা কি আমরা সুইমিং পুল ডেভেলপ করতে পারছি? এই টাকা কি আমরা ক্রিকেট ফিল্ড ডেভেলপ করতে পারছি, ফুটবল ফিল্ড ডেভেলপ করতে পারছি? নো। অ্যান্ড আমি এখন বলি পার্সোনালি একটা কথা, যে আমি ক্রীড়া সম্পাদক হইনি, ভালো হয়েছে। কেন? আমি যদি ক্রীড়া সম্পাদক হইতাম তাহলে পোলাবাইন খেলতে পারতো না 6 মাস। একটা ফুটবলের টার্ফ আমি বেসিক্যালি আমার একটা ইশতেহার দিয়েছিলাম যে আমরা একটা টার্ফ করবো জসিমউদ্দিন হলের মাঠে। সো জসিমউদ্দিন হলের যদি মাঠে আমরা টার্ফ করতে যাইতাম 60 ডেজের মতো লাগতো। বাট বাংলাদেশের যেই কালচার, আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্টার্টিং ফ্রম পাস করা থেকে কাজ করা, সো এটা 90 ডেজও লাগতো, অ্যাট সাম এক্সটেন্ট 100 ডেজও লাগতে পারতো। বাট এই 100 ডেজে তো পোলাবাইন আমার গালি দিত ভাই। আবার লেটসে আমরা যদি ফুটবল গ্রাউন্ডটা আমরা ঠিক করতে চাইতাম, আমি এখনও বুঝলাম না যে ফুটবল গ্রাউন্ডটা আমরা কিন্তু এমনি নর্মালি ঠিক করতে পারি, আমাদের ভার্সিটিরও হেল্প লাগবে না। উই কুড হ্যাভ গন টু বাফুফে, দেন উই হ্যাড এ ডিল, উই কুড হ্যাভ মেড এ ডিল যে আমাদের ফুটবল মাঠ একটা আছে, লেটস মহসিন হলের ফুটবল মাঠটা, এইটা আমরা ডেভেলপ করতে চাই, আপনারা এটা ডেভেলপ করে দেন, ফ্রি টাইমে আপনারা এটা ইউজ করতে পারবেন। বাট এখানে একটা নেগোসিয়েশন এইরকম হবে যে আমাদের যে 11টা প্লেয়ার আছে অথবা আমাদের লেটসে 15টা প্লেয়ার আছে, সো এই 15টা প্লেয়ারের আমাদের ন্যাশনাল টিমের সাথে প্র্যাকটিস করানো লাগবে। উই ওয়ান্ট দিস ফ্যাসিলিটিস ফ্রম ইউ। সো এই যে একটা নেগোসিয়েশন, এইভাবে কেউই চিন্তা করতেছে না। বাট আমার ইচ্ছা আছে, লেটস আই অলরেডি টক উইথ যে এখন ইলেক্টেড হয়েছে, কত দূর করবে জানি না, বাট এই যে এই ইনসাইটসগুলো যে আমি দিতে পারবো, এই ডেলিভারিটা আমি দিতে পারবো, সো এই জন্যই হয়তো আমার ক্রীড়া সম্পাদক দাঁড়ানো। অ্যান্ড এটা ছাড়াও লেটসে এই ইনসাইটসগুলো দেওয়ার জন্যই, এই ইনসাইটসগুলো মানে পুশিং করার জন্যই আমার কাছে মনে হয়েছে যে উই হ্যাভ আ লট অফ মানে অপরচুনিটিস অ্যান্ড উই হ্যাভ লট অফ থিংস টু প্রোভাইড, অ্যান্ড আমাদের সময় খুবই কম। না, you covered basically a lot, but at a major area you have missed. I asked you about the female gymnasium and stuff. আচ্ছা, ওকে। সো আমার এখানে কনসার্নটা খুব বেশি আর কি। এই জন্য লেটস সে আমাদের ডিপার্টমেন্টের আইআর এর মানে আমি মনে করি আমার পড়াশোনা কন্টিনিউ করতে পারতাম না আমি যদি উষান ম্যাম না থাকতো। মানে শি ইজ লাইক মাই এডুকেশন মাদার, ঠিক আছে, আমাদের জন্য যা যা করছে। তো উষান ম্যামও তো স্পোর্টসের সাথে অনেক ঠিক আছে, বাট ওনাদের কিন্তু মানে ওই রকম ফ্লেক্সিবিলিটি নাই যেটা কিনা ধর আমি তুই পাই। সো ওয়েন ইট কামস টু স্পোর্টস, সেটা আমার টিচার হোক, মানে ম্যাডাম হোক বা বোন হোক বা যেটাই হোক, দ্য প্ল্যাটফর্ম শুড বি ইকুয়াল। অ্যান্ড তুমি বাংলাদেশের কালচার চেঞ্জ করতে পারবা না, মানুষের চিন্তাভাবনা চেঞ্জ করতে পারবা না, বাট তারা যাতে ওই ইকুয়াল এনজয়মেন্টটা পায় সেই সিস্টেমটা তো তোমার বিল্ড করে দিতে হবে। হোয়াট ইজ দেয়ার, মানে ওটা তো কেউ করে না ভাই, খালি ভোট নেওয়ার সময় একজন যায় উল্টা পাল্টা প্রমিস করে। আচ্ছা, হ্যাঁ, আমি এই জন্য বলছিলাম যে আমার এক কোশ্চেন হয়তো কভার করা পসিবল না, অ্যান্ড দিস টপিক টেক্স আর মানে পার্টিকুলার কোশ্চেন অ্যান্ড আ পার্টিকুলার অ্যান্সার, কারণ এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা অ্যান্ড এটা আমাদের ইমোশনের জায়গা বেসিকলি। সো হোয়াট আই রিয়েলি ফিল, আমি সেকেন্ড একটা ইশতেহার জানাইছিলাম, সেটাতে হচ্ছে যে আমরা উইমেন স্পোর্টস কমপ্লেক্স ক্রিয়েট করতে চাই ডেডিকেটেডলি ফর দ্য উইমেন। অ্যান্ড তারপর হয়তো অনেকে এটাকে বলছে যে না, এটা কেমনে পসিবল বা এটা কি করা যায়। সো এখন পর্যন্ত আমি কালকেও আমি একজন ক্রীড়া সম্পাদকের সাথে কথা বলছি, আমি নাম মেনশন করতে চাই না, মেয়েদের মধ্যে। সো আই আস্কড হার যে তোমরা সবাই মিলে বসো,
সবাই মিলে একটা ভয়েস রেজ করো, অ্যান্ড এই সবাই মিলে ভয়েস রেজ করার পর তোমরা অ্যাডমিনিস্ট্রেশনকে পুশ দাও, অ্যান্ড উই আর হেয়ার, আমরা সাপোর্ট করার জন্য আসি, আমরা ব্যাক করার জন্য আসি, উইথ দ্য ফুলেস্ট উই ক্যান গিভ। সো এনিওয়ে জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের মেয়েরা কিন্তু অ্যাকচুয়ালি খেলাধুলা অনেক ইন্টারেস্টেড। লাস্ট দিন যে বাংলাদেশ জিতলো, সো প্রত্যেকটা হল থেকে কিন্তু প্রত্যেকটা হলে টিভি রুম থেকে দেওয়ার কিছু কিছু হলে দেখছি ছেলেদের চেয়েও বেশি মেয়েদের পার্টিসিপেট ছিল। সো এই যে আমাদের ইমোশনের জায়গা, কিন্তু খেলাধুলা কিন্তু একটা ইমোশনের জায়গা, অ্যান্ড অ্যাট সাম এক্সটেন্ট এটা একটা আমাদের স্যাটিসফ্যাকশনের জায়গা, যে আমরা একটা স্ট্রেস রিলিভের জায়গা, যে সারাদিন একাডেমিক ট্রেশারের শেষে আমরা একটা জায়গায় যাব, যে আমরা সবাই মজা করব, অ্যান্ড উইথ দ্য কানেকশন উই হ্যাড, দ্য বন্ডিং উই হ্যাভ, এটার অনলি একটা রিজন হচ্ছে আমাদের মাঠে পরিচয়। অ্যান্ড আই ক্যান ভাউচ যে কোনো একটা রিলেশনশিপ দেয়ার আর নাম্বারস অফ রিলেশনশিপ, এটাকে পার্টিকুলারলি মানে আলাদা আলাদা করো, দেখবি যে যারা মাঠে পরিচয় হয় এখানে বন্ডিংটা সবচেয়ে বেশি পিওর হয়। সো এনিওয়েজ জিনিসটা হচ্ছে যে এরকম যে মেয়েদের জন্য আমাদের এখন পর্যন্ত মেয়েদের কোচ ইনশিওর করতে পারেনি। মেয়েদের যে জিম টাইমটা আছে, সো এই টাইমে এই টাইমে বেসিক্যালি কেউই জিম করে না, এই জন্য মেয়েদেরকে দিয়ে রাখছে। সো মেয়েরা কিন্তু সবসময় একটা স্টেক হোল্ডার, এইটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে মেয়েরা অলওয়েজ একটা স্টেক হোল্ডার। কিন্তু কেন জানি আমরা শুধুমাত্র বলি যে আমরা মেয়েদের এম্পাওয়ারমেন্ট করবো, আমরা মেয়েদের জন্য এই কাজ করবো, আমরা মেয়েদের জন্য এই কাজ করবো। এটার আরেকটা মেসেজ কিন্তু অন দ্য আদার হ্যান্ড, যে মেয়েদেরকে আমরা কিন্তু সাইডলাইন করতেছি, মেয়েদেরকে আমরা আলাদা করতেছি। আমরা এইটা কেন বলি না যে আমরা সবাই মিলে গ্রো করব, দ্যাট ইনক্লুডস গার্ল অলসো, কিন্তু শুধুমাত্র আমরা কেন আলাদা মেয়েদের কোট করি? তার মানে কি উই হ্যাভ অলরেডি সাইডলাইন দ্য গার্লস। সো জিনিসটা এরকম যে আমরা যে জিম করি, সো ইউ অ্যান্ড আই বোথ নো যে একটা জিমে আমাদের একটা ট্রেনার দরকার হয়, আমাদের ছেলেদেরও ট্রেনার নেই, ইভেন আমাদের মেয়েদেরও ট্রেনার নেই। সো মেয়েদের কিন্তু একটা ট্রেনার বেসিকলি দরকার, ছেলেরা নেই তো আমরা দেয়ার আর নাম্বারস অফ প্লেয়ার্স অ্যাথলেটস যারা জানে আসলে জিম কেমনে করতে হয়। হয়তো মেয়েদের অনেকরকম জানে না, খুবই পসিবিলিটিস বেশি না জানার। ফিজিওথেরাপিস্ট মেয়েদের নাই। একটা মেয়ে যদি ইনজিওর হয় তাহলে কার কাছে যাবে? মুর্তুজা মেডিকেলে যাবে 5 টাকা নাফা, যেটা আমরা বিকেএসপিতে নিতাম, নাকি আমাদের একটা ফিজিওথেরাপিস্ট দরকার ডেডিকেটেডলি? সো এইভাবে কেন জানি কেউ চিন্তা করে না, মেয়েদের জন্য পার্টিকুলার একটা জিমের জায়গাও করে না, যে যখন তখন মেয়েরা আসবে জিম করে যাবে। সো এই জায়গাগুলো আমরা কেন জানি মিস করে যাই, আমরা কেন জানি আমরা বলার সময় ঠিকই বলি, বাট কাজ করার সময় খুবই আমরা সেলফ সেন্ট্রিক হয়ে যাই, যে আচ্ছা আমরা ছেলেরা কেন কীভাবে আগাবো, ছেলেদের খেলা নামাবো, এই করবো, বাট আমরা কেন জানি ওই জায়গাটাকে আমরা টাচই করি না, অথবা ওই জায়গায় আমরা ভ্যালুই দেই না। সো আমাদের এই জায়গাটা আসলে একটা ভয়েস রেজ করা দরকার, অ্যান্ড এটা আমাদের ভিতর থেকে হওয়া উচিত। সো কামিং টু ইয়োর পয়েন্টস, এখন আমার তোর কাছে একটা জিনিস কোয়ারি হইল, পার্সোনালি আই এম নট আ গাই হু আমি দুই চোখে পলিটিক্স সহ্য করতে পারি না, ঠিক আছে? আর যাই হোক, আমার কাছে মনে হয় পলিটিক্স হইলো তোমারে এনকারেজ করা হবে, ম্যানিপুলেট করা হবে, বোঝানো হবে একটা যেটা কোনো দিনও হবে না, ঠিক আছে? সারা জীবন বেসিক্যালি আমাদেরকে এই পলিটিক্স হচ্ছে তোমাকে যেটা দিয়ে সারা জীবন ঠকানো হয়, ঠিক আছে? ইফ ইউ ডোন্ট মাইন্ড। সো স্টিল হয়তো এইটাই এক্সিস্টিং সিস্টেম থাকবে, এইভাবেই চলবে, ঠিক আছে? সো ওর ভিতরে ভালো কিছু করার মতো কারো না কারো স্ট্যান্ড আপ করা লাগবে। বাট আমার তোর কাছে একটা জিনিস জানার আছে, অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, ইউবি ক্রীড়া সম্পাদক অ্যান্ড দাঁড়াইছিলি যে এইসব বাইরে, ভাই দেখ, আমি বাংলাদেশে এজ লেভেল ক্রিকেটে তারপরে হাই পারফরমেন্স টিম XYZ অনেক জায়গায় রিপ্রেজেন্ট করছি। বিসিবির আমি 15 বছর সার্ভিস দিছি। আমি যে ওয়ার্ল্ড কাপ জিতছি, আমাদের দেশ তো আমার কিছু দেয় নাই ইন রিটার্ন। কারণ আমার কাছে লুকিং ব্যাক কী মনে হয় জানোস, আমি ওখানে বইলাই রাখছিলাম টিমের সবাইরে যে ভাই এটার আস্তে করে ঢিলায় পিছাবে, একটা টাইমে কিছু দিবে না, কারণ বাংলাদেশে গরম কিছু হয় কিন্তু পরে কিছু দেয় না। আচ্ছা, মেইন রিজন কেন আমাদেরকে, আমরা তো আইআর স্টুডেন্ট, সো আমি তোরে মেইন রিজন বলি কেন আমাদেরকে কোনো ন্যাশনাল রেসপেক্ট দেওয়া হয় নাই, ঠিক আছে? গভর্নমেন্টের তরফ থেকে, সিম্পলি বিকজ আমরা ইন্ডিয়ারে হারাইছি। এই ফাইনালটা যদি আমরা পাকিস্তানে হারাইতাম,
এই ফাইনালে যদি আমরা অস্ট্রেলিয়ারে হারাইতাম তাহলে হয়তো এয়ারপোর্টে নামার পর আমাদের বিসিবি না অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হইতো একদম ন্যাশনাল সামনে রেসপেক্ট দেওয়ার জন্য। এরকম ভুজুং ভাজুং বুঝে মানে আমার পাশের দেশের আব্বুরে ঠান্ডা রাখার জন্য হয়তো এরকম কিছু করা লাগতো না আর কি, ঠিক আছে। সো বেসিক্যালি মানে ওয়ার্ল্ড কাপ জেতার পরে দেশের থেকে আমরা তো কোনো সম্মানই পাই না, আর পাইছি অপমান। তো তারপরে অনেক দিন পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে যখন রিচ করা হলো যে তোমরা যারা এইরকম মানে এরকম তোমরা যারা ন্যাশনাল হচ্ছে ট্যাগ তোমাদের আছে আন্ডার 19-এর উপর থেকে ন্যাশনাল টিম পর্যন্ত, তোমাদেরকে আমরা একটা এরকম কোটা সিস্টেমের হিসেবে নিচ্ছি। কোটা কি আমরা চাইছিলাম? এটার অ্যান্সার কি? আচ্ছা, অ্যান্সারটা খুবই সিম্পল। জিনিসটা হচ্ছে যে দেয়ার আর নাম্বারস অফ ইউনিভার্সিটিস বাংলাদেশের বাইরে, এরা কিন্তু স্পন্সরশিপে প্লেয়ার নেয়। আমরা যেখানে কোটা বলি ওখানে স্পন্সরশিপও নেয়। পার্সোনালি হ্যাভ বিন স্পন্সার্ড বাই মেনি ইউনিভার্সিটিস, হ্যাভ বিন স্পন্সার্ড বাই 2-3 ইউনিভার্সিটিস, তুইও জানোস। তো জিনিসটা হচ্ছে যে এরকম যে এই আমরা কেন জানি যে আমরা জেনারেল স্টুডেন্ট যারা আছি, আমি এখন জেনারেল স্টুডেন্টের ভয়েস হয়ে গেছি কেন জানি বুঝলাম না। সো ইলেকশনের সময় আমি কোটার প্লেয়ারদের ভয়েস ছিলাম। এনিওয়েজ, সো দ্য ফ্যাক্ট ইজ যে যখন আমরা খেলতে যাই তো তখন একটা ডিপার্টমেন্টের খেলা যখন হচ্ছে তখন ইউ অ্যান্ড আই বোথ কনসিডার ইট যে আচ্ছা এটা ঠিক হচ্ছে না। বাট ওয়েন ইট কামস টু ভার্সিটি টুর্নামেন্ট তখন কিন্তু ভার্সিটি জিততে চায়। অ্যান্ড দিস ইজ দ্য ওনলি ওয়ান অফ দ্য রিজন, বিগ রিজন, যেই জন্য তোদেরকে নাও আমাদেরকে নাও বেসিকলি। সো জিনিসটা এরকম যে এটা আসলে পুরা একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হয়েছে এইভাবে। কেন? কারণ হচ্ছে ভার্সিটিতে যারা যারা ছিল, আমি একদম ফার্স্ট ইয়ার থেকে খেলছি, সো আমি অনেক কিছু জানি ভার্সিটি টিমের। তো ফার্স্ট ইয়ার যখন খেলছিলাম তখন আমি আই ওয়াজ দ্য অনলি গাই যে একদম ফার্স্ট ইয়ার পরে খেলছি। আমি তখন ক্লাসও করি না। বাট তখনও কেন জানি আমাকে একটু জেলাস কাজ হচ্ছে, কারণ আই এম বিং এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আইসা সেন্ট্রাল টিমের মেইন টিমে খেলতেছি, ব্যাটিং করতেছি। যখন আমারে বলছে যে তুমি কখন নামতে চাও, আমি বলছি আমি 1 নামবো, ওপেনার 2টা সিনিয়র আছে, নো ওয়ারিস, তা আমি নামবো। তখন আমাকে বলছে আচ্ছা ঠিক আছে নামো, অ্যান্ড আই ডেলিভার্ড অ্যাট সাম এক্সটেন্ট। সো বাট তাও কেন যেন একটা রেস কাজ করছে যে আরে আমার জায়গাটা, আমি তো সিনিয়র। সো ভার্সিটিতে পড়লেও যে ভার্সিটি লেভেলের ম্যাচুরিটি থাকবে সবার মাঝখানে, উই ক্যান্ট এক্সপেক্ট দ্যাট, অ্যান্ড এটা এক্সপেক্ট করা ঠিকও হবে না। অ্যান্ড সেকেন্ড থিং ইজ যে দের ইজ অলওয়েজ আ রেজ, যেটা আমি ফিল করছি, আরে ও তো অলরেডি প্রিভিলেজ, ও তো অলরেডি এগুলো খেলে আসছে, হি আর্নস আ লট, ওর ভালো ফেম আছে, আমি তো জেনারেল স্টুডেন্ট। মানে এইটাকে কি নিজেকে বড় করার জন্য নাকি নিজেকে নিজের ইনসিকিউরিটি জায়গা থেকে এইগুলো জিনিসটাকে তোলা, আমি এখনও জানি না। বাট আই বিলিভ যে এই কথাটা যে ওঠে, যখনই ওঠে, এটা প্রথমত ইনসিকিউরিটি জায়গা থেকে ওঠে যে আরে ও চলে আসবে তাহলে তো আমার স্টেক কমে যাবে। সবাই তো সবার স্টেক ধরে রাখতে চায়। অ্যান্ড ওয়েন ইট কামস টু ভার্সিটি তখন স্টেক অনেক বেশি ক্যানজেল ম্যাটার করে। কিন্তু যখন আমরা ন্যাশনাল সার্কিটে আমরা যখন আসি তখন কিন্তু স্টেক অত বেশি ম্যাটার করে না। অল উই ওয়ান্ট ইজ উইন, অল উই ওয়ান্ট ইজ যে আমাদের দেশ জিতুক। ভার্সিটিতে যখন খেলা হয় আমরা কেন জানি ভার্সিটির চেয়ে আমরা নিজের স্টেকে বেশি চলে যাই, যে আরে আমি তো সিনিয়র, আমার এখন লজ্জার একটা বিষয় হয়ে গেছে। সো এই কিছু জায়গা, সো আমি বলবো যে এটা একটা রিজন। সেকেন্ড রিজন ইজ ওই যে প্রিভিলেজের জায়গাটা, ইনসিকিউরিটির জায়গাটা। থার্ড একটা সমস্যা আছে পলিটিক্যাল। সো এইটার অনেকে টুল বানায় ফেলছে লাস্ট ইয়ার। এইবার অনেকে ইস্তেহার দিছে যে কোটায় ভর্তি হওয়া যাবে না ন্যাশনাল প্লেয়ারদের, পরীক্ষা দেওয়া লাগবে। ভাই ইস্তেহার দেওয়ার আগে এটা কমপ্লিট। আগে এই লাস্ট ইয়ার যারা ভর্তি হয়েছে ওরা পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে, এই জন্য অনেকেই ভর্তি হইতে পারে না ন্যাশনাল প্লেয়ার। কয়জন ভর্তি হয়েছে ন্যাশনাল প্লেয়ার? একজনও মনে হয় ভর্তি হয় নাই। সো ইস্তেহার যখন দিছে লোকজন, স্পোর্টস সেক্রেটারিরা, তখন আমি তখন বলছি পার্সোনালি, ভাই এটা তো হয়ে গেছে, ভাই ভার্সিটি তো এটার পরীক্ষা নিয়ে নিছে, আপনি আবার এটা কেন দিচ্ছেন? তো বলে ও আচ্ছা আমি তো জানতাম না। সো এটাকে একটা টুল হিসেবে বানানো। আপনি স্পোর্টস সেক্রেটারি হইতেছেন কিন্তু আপনি জানেন না যে ভার্সিটি এক্সিস্টিং রুল কি। হ্যাঁ, সো এনিওয়ে জিনিসটা হইতেছে এরকম যে লাস্ট ইয়ার যখন ওই ভয়েসটা রেইজ হয়েছে তখনই কিন্তু পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, আর মিনিমাল পরীক্ষা নিছে, অ্যান্ড ডাইরেক্ট ন্যাশনাল টিমের প্লেয়াররা ভর্তি করে নাই, যেটা করা হয়েছিল। সো এইটা নিয়ে আবার নতুন করে কাজ করার কি আছে? অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে টিম করার ব্যাপারটা। টিম করার সময় তো আমরাই বলছি যে ভাই
ডিপার্টমেন্টের খেলা আমরা নাই খেলি, আমরা যদি ভার্সিটির দরকার হয় তাহলে ভার্সিটি টিমের। আমারও তো কোনো সমস্যা নাই। আমি তো এটা বলছিলাম ম্যাটার করে না, তখন আবার বলছিল যে ম্যাটার কেন করবেন। আরে ভাই প্রত্যেকটা ওয়ার্ডে ধইরা মনে করে একটা ন্যারেটিভ ক্রিয়েট একটা করার চেষ্টা ন্যারেটিভ করে। ক্রিয়েট করা হয়, অ্যান্ড এটা কারা করে? পলিটিক্যাল পার্টির যারা রিপ্রেজেন্টেটিভ তারা করে, কারণ তাদের পলিটিক্যাল একটা এজেন্ডা আছে। সো ইভেন আই ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল এজেন্ডা, এই জন্য আমরা জিনিসটাকে খুবই সিম্পলি নেই, খুবই সিম্পলি চিন্তা করি, লিনিয়ার ওয়েতে চিন্তা করি যে ভাই আচ্ছা খেললাম না, সমস্যা নাই তো, সবাই খেলুক, নতুন প্যাক অফ প্লেয়ার্স আসুক। কয়টা প্লেয়ারে আপনি ফেডারেশনে নিতে পারতেছেন? কয়টা প্লেয়ারে আপনি লিগ খেলাইতে পারতেছেন? আপনি খেলান না, আপনি নতুন 11টা প্লেয়ার নিয়ে আসেন, নিয়ে এসে 5টা প্লেয়ারে আপনি লিগ খেলাই দেন, 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, যার মেরিট অনুযায়ী। তখন না আমাদের মধ্যে থেকে একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসবে যে আচ্ছা আরে ওর তো একটা জায়গা পাইছে। তখন আমরা নিজেরাই সরে দাঁড়াবো, তুই সরে দাঁড়াবি, তোর একটা পার্সোনাল এথিক্সের জায়গা আছে না, মোরালসের জায়গা আছে না, তখন তুই সরে দাঁড়াবি। যারে আমার জায়গায় যদি নতুন একটা প্লেয়ার আসে অ্যান্ড হি গেটস অপরচুনিটি অ্যান্ড হি আর্নস থ্রু ইট, ক্যান ইউ অ্যান্ড আই হ্যাড দ্য ফিলিংস, ইউ অ্যান্ড আই নো যে খেলে টাকা কামানোর কত মজা, আই এম সোয়েটিং অ্যান্ড আই এম গেটিং মানি আউট অফ ইট, আই এম এনজয়িং দ্য গেম। তখন তো আমরা নিজেদের জায়গা থেকে সরে আসবো যে আচ্ছা নতুন একটা প্লেয়ার আসুক, ও এই এসেন্সটা নিক। বাট দেন এগেইন একটা পলিটিক্যাল এজেন্ডা, নতুন একটা ন্যারেটিভ ক্রিয়েট করা লাগবে, কারণ আমার জেতা লাগবে। সো এইটাই। সো ইলেকশন তো জিতে, তারপরে তো কিছু করে না বেসিক্যালি। আর তো আমার কাছে হইলো যে এখন মনে করো আমরা তো ডিজিটালাইজ হইলাম, মানুষ অনেক কিছুই তো বুঝে কোনটা তুমি মানুষের খাওয়াইতে চাইতেছো আর কোনটা আসলে ট্রু। বাট স্টিল দিন শেষে মনে কর বাংলাদেশের কনটেক্সটেই যদি তোরে আমি বলি, ওই জিনিসটা তো দিন শেষে ধর পলিটিক্যালি হয়ে যায়, কোনো কিছু মানে পলিটিক্সের বাইরে যায় না। বাট এমন যদি হইতো যে বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে, বাংলাদেশের যতগুলা মনে কর যে এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে, শুধু এইগুলারে পলিটিক্সের বাইরে রাখা যায়, তো এটা কি সম্ভব হতো না ভাই? এটা তো যে স্পোর্টস, পলিটিক্স কি একটা জিনিসটা ছাইড়ে দিতে পারে না? পলিটিক্স থাকুক, আমার কাছে আমি বলি পলিটিক্স থাকুক না, কিন্তু বেটার করার জন্য থাকুক। ইউ কান্ট টেক আউট অফ পলিটিক্স, মানে টেক এনিথিং আউট অফ পলিটিক্স। এটা খুবই রুটেড একটা জায়গা, রিগার্ডলেস অফ দ্য কান্ট্রি, রিগার্ডলেস অফ দ্য বাউন্ডারিজ। তুই ইন্ডিয়ার কথা চিন্তা কর, ইন্ডিয়ার কনটেক্সটে চিন্তা কর, ইন্ডিয়ার ন্যাশনাল লেভেল থেকে, পার্টি লেভেল থেকে সবগুলো পার্টি এক জায়গায় হয়ে বলছে আমাদের কাবাডি উঠানো লাগবে, আমাদের টেনিস উঠানো লাগবে, আমাদের লং টেনিস উঠানো লাগবে, ক্রিকেট ফুটবল বাদে আমাদের অন্যান্য গেম উঠানো লাগবে। অ্যান্ড দে হ্যাভ ডিড ইট। ম্যাসিভ অ্যামাউন্টে একটা পিআর পাইছে, ম্যাসিভ অ্যামাউন্টে মানুষ ইংগেজ করছে, ম্যাসিভ অ্যামাউন্টে সবাইকে নতুন করে ইংগেজ করার চেষ্টা করছে। অ্যান্ড দে আর মেকিং আউট মানে ভেরি মাচ মানি আউট অফ ইট। আমরা কেন করতে পারি না? দ্য কোশ্চেন শুড বি দিস, যে আমরা সবগুলো পার্টি এক জায়গায় বসে এডুকেশন সেক্টরে আমরা ডেভেলপ কেন করতে পারি না? তোমার পার্টির যারা লিডার আছে তারা বুঝে খেলা কি? স্পোর্টস সেগমেন্টটা কেন তুমি যারা স্পোর্টসের রিপ্রেজেন্টেটিভ বানাও পলিটিক্যাল পার্টি দিয়ে, সে বুঝে, সে স্পোর্টস বানান করতে পারে ঠিক করে? এক্স্যাক্টলি। সো আমার এই যে হেয়ার কামস দ্য আনাদার কোশ্চেন। জিনিসটা এরকম যে এইবার সাধারণ শিক্ষার্থীর একটা প্যানেল পুরা প্যানেল ধরে নিয়ে গেছে। সো মাই কোশ্চেন ইজ, এই পুরা প্যানেলে কয়জন, লেটস আমি ধরে নিলাম 90% এলিজেবল, বাকি 10%, সো 80% ধরলাম এলিজেবল, বাকি 20%। এই 10-20%-এর চিন্তা কি আমাদের ভিতর নাই? নাকি আমরা উই আর টু ব্লাইন্ড টু সি যে পুরো প্যানেল ধরে মেরে দিছি, আমরা আমাদের যেটা আসছে আমাদের হাতে সেটাই মেরে দিছি। সো এই জায়গাতেই তো আমাদের সমস্যা। সো এইটা যখন থাকবে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায়, যেখানে মানে উই থিঙ্ক যে 100% স্টুডেন্টের মধ্যে 90% র্যাশনাল চিন্তা করবে, অ্যান্ড বিং এ স্টুডেন্ট অফ আইআর, সো আমরা তো আরও বেশি এক্সপেক্ট করবো যে পোলাপাইন তো যার নিজের অ্যাটলিস্ট দিন শেষে নিজের ভালোটা বুঝবে। সো ওই জায়গায় একটা প্যানেলের ফিক্সড এত ম্যাসিভ অ্যামাউন্টের একটা ভোট, আমি ধরে নিলাম একদম ভোটের কোনো কিছু কারচুপি হয় না, সব ঠিক আছে, 100% ঠিক আছে, আমি ধরে নিলাম। বাট তাও আমাদের মধ্যে কি এই র্যাশনাল চিন্তাটা নাই? কারোর মধ্যেই নাই। এই লেটস সে 5,000 7,000, এই 7,000-এর মধ্যে কি 2,000 মানুষের নাই যে আচ্ছা এই জায়গায় তো এই বেটার, এ আমার বেশি ভালো সার্ভ করবে, এই ভার্সিটির ভালো সার্ভ করতে পারবে, বাংলাদেশটা ভালো সার্ভ করতে পারবে? তাহলে আমি এই মানুষটাকে কেন চাইব, কেন যাব না?
সো এই যে এই ছোটো ছোটো জায়গাগুলো আমরা যদি রুট লেভেলে ঠিক না করতে পারি তাহলে ভাই এইগুলো আমাদের বইকা কোনো লাভ নেই আসলে, ইটস জাস্ট ফাউ। ট্রু ম্যান। আর আই এক্সপেক্ট ধর আমি কেমন একটা ক্যাম্পাস চিন্তা করি, ঠিক আছে, ধর এতদিন যতটুকু ক্লাস করতেছি বা ডিপার্টমেন্ট ছাড়ার পরে আমি চিন্তা করি কি ধর জানোস, আমি ক্লাসরুমের উইন্ডোর বাইরে দিয়ে তাকাবো, দেখবো যে ওখানে কতগুলো ছেলে বাস্কেটবল খেলতেছে জানালার বাইরে, অ্যান্ড দে আর হ্যাভিং আ লট অফ ফান। অ্যান্ড ওইটা দেখে আমি একটু হাইসা আমার টিচারের লেকচারের দিকে তাকাবো যে হ্যাঁ ঠিক আছে কিছুক্ষণ পরে আমরা বন্ধুবান্ধব যাই খেলবো, ঠিক আছে। অথবা ধর বাঞ্চ অফ গার্লস তারা হচ্ছে ক্লাস করতেছে অ্যান্ড হচ্ছে ওরা একটা এক্সট্রা ব্যাগ নিয়ে আসছে, ঠিক আছে, বিকজ ওদেরও হচ্ছে ওরা ইন্টারনালি ওদের খেলাধুলার আছে, বুঝছো। সো অ্যান্ড ওরা ক্লাস শেষে ওই দিকে গেল, সবাই একটা স্পোর্টসের ভিতরে ইনভলভ হইলো। দেন কিছুদিন পরে ভার্সিটিতে একটা ম্যারাথন কম্পিটিশন বাইরে হইলো, বাংলাদেশের অনেক ভার্সিটিতে আবার হইলো, তারপরে ওইগুলোর ভিতরে আবার ইন্টার টুর্নামেন্ট হইলো, অ্যান্ড আমরা একটা হেলদি সোসাইটি ক্রিয়েট করলাম। দ্যাট ইজ হোয়াট আই ড্রিম অফ। বাট আমাদের কী হয় ভাই, এগুলো কিচ্ছু হয় না, খালি বাজেট নেওয়ার জন্য সব কিছু। আই এম টেলিং ইউ ফ্র্যাঙ্কলি ভাই, মানে খুবই ছোটো লোকগিরি এগুলা। তুমি বেসিক্যালি এই পলিটিক্স করো খালি বাজেট মারার জন্য, তুমি খেলাধুলার খাওয়া বুঝো না, তোমার কোনো যোগ্যতা নেই ইফ ইউ আর লিসেনিং টু মি দিস, ঠিক আছে। আর আমাদের কোটা থেকে শুরু করে যত কিছু আলাপ করো, ঠিক আছে, আমরা অ্যাটলিস্ট দেশটা কিছু দিছি দুনিয়ার সামনে, বাংলাদেশে একটু হইলো বড় করতে পারছি একদিনের জন্য হইলো, খালি মানুষের সামনে পটর করে আবেগ বেচা, তারপর ভোটগুলো দিয়ে জিতার পরে মানে ভিতরের কাহিনী তো বাদই দিলাম, তারপরে কোনো উন্নয়ন নাই, কিছু নাই, তারপরে বৈশা খালি বাজেট নাও এবং তারপরে দেশ থেকে বাইকা চলে যাও। দিস কন্টিনিউস অ্যান্ড কন্টিনিউস। হোয়াট ইজ দ্য সলিউশন জামি? সলিউশন হইতেছে একটাই, সেটা হইতেছে যে আমাদের ভয়েস রেজ দরকার। সেই ভয়েস রেজ শুধু আমার আর তোর না, অ্যান্ড এটা খুব ডিপ থেকে একটা ভয়েস রেজ দরকার। লেটস আমি তোর একটা খুবই ছোটো একটা এক্সাম্পল দিই। আমরা কেমনে খেলবো, আমাদের মেয়েরা কেমনে খেলবে যদি গ্রাউন্ডটাই না থাকে? ওই গ্রাউন্ডকে আমরা ক্রিয়েট করতে পারছি? গ্রাউন্ড ক্রিয়েট করে রাখ, ইন্টারন্যাশনাল লেভেলের 2-3টা গ্রাউন্ড ক্রিয়েট করে রাখ, 2টা বাস্কেটবল গ্রাউন্ড ক্রিয়েট করে, একটা লং টেনিস ক্রিয়েট করে রাখ, তারপর দেখ আসে কি না। সো আমরা তো ওই জায়গায় করতে পারি নাই, অ্যান্ড ওই জায়গা তো বেচা খাইতেছে। ইভেন কোট আনকোট লেটস সে এখন বাংলাদেশে কারেন্ট অবস্থায় যে স্পোর্টসের টপ জায়গায় আছে, সে কতটুকু স্পোর্টস বোঝে? অ্যান্ড সে এখানে আসছে কেমনে? জাস্ট বিকজ আমি রিয়াল মাদ্রিদের খেলা দেখি, আমি বার্সেলোনার খেলা দেখি রাত জায়গা, অ্যান্ড আই পোস্ট ইট যে আরে বার্সা, রিয়াল মাদ্রিদ জিতছে, হালা মাদ্রিদ, আমি হয়ে গেলাম? নো। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট উই আর অ্যাকসেপ্টিং দ্যাট। সো এই যে এক্সপেকটেশনস অ্যান্ড অ্যাকসেপ্টিংয়ের জায়গাটা তো আমাদের চেঞ্জ করতে হবে। উই ডোন্ট এক্সপেক্ট সামওয়ান যে খেলা বোঝে না অ্যান্ড খেলার মাঝখানে আসছে। সো আমাদের তো স্টার্টিং ফ্রম টপ লেভেল টু রুট, আমাদের সব জায়গায় সমস্যা, সবই কারাপ্টেড আমরা। অ্যান্ড আমি আরেকটা কথা বলি, পলিটিক্সের বাহিরে তখনই আসবে এই পুরো স্পোর্টস সেগমেন্ট যখন পুরা স্পোর্টসের সেগমেন্টটাকে অ্যাপলিটিক্যাল করে ফেলা হবে। কিভাবে? বিভিন্ন ফেডারেশনের, লেটস সে দাবা ফেডারেশন অথবা হচ্ছে কাবাডি ফেডারেশন, এরা প্রেসিডেন্ট কারা থাকে? আর্মি পার্সন থাকে। ওয়াই? আর্মির কী ঠেকা পড়ছে এই জায়গায় আসবে? অ্যান্ড ওই আর্মি কী জানে স্পোর্টসের? কাবাডির কী জানে? উই ডোন্ট হ্যাভ এনি লেজেন্ডস ইন এনি, মানে ক্রিকেট বাদে, ক্রিকেটে তাও 2-1জন লেজেন্ড আছে, তা আমরা হয়তো ইন্টারন্যাশনাল পর্যায়ে গেলেও ফ্রেম করতে পারি না, বাট স্টিল মানে অন্যান্য গেমে তো তাও নাই। সো নাই কেন? কারণ ওই জায়গা তো আমরা মানে ওই শেপটাই ক্রিয়েট করতে পারি নাই। আরে স্পোর্টস ফিল্ডে, স্পোর্টস লেটসে কাবাডি বা ফেডারেশনে সভাপতি, সাধারণ সম্পাদক, এগুলো কী? ওইখানে যে আবার পলিটিক্যাল বিডিং চলে। 5 আগস্টের পর আই নো ইট পার্সোনালি, আমি যদি এখন মুখ খুলি 5 আগস্টের পর কী দেখছি, তাহলে অনেক পলিটিক্যাল পার্টির অনেক নেতার স্টেক চলে যাবে, এইখানে বসে চলে যাবে। বাট দ্য থিং ইজ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা তো আমাদের ইভেন লেখাপড়ায় আমরা চিন্তা করি, আমরা আয়ারে পড়ি, দিন শেষে কী করবো? যে ছেলে পলিটিক্যাল সায়েন্সে পড়ে দিন শেষে কী করবে? যে ছেলে মার্কেটিংয়ে পড়ে, যেই ছেলে লেটসে ইঞ্জিনিয়ারিং বুয়েটে পড়তেছে, দিন শেষে কী করবে? বিসিএসে যাবে, শিক্ষা ক্যাডার হবে, এই ক্যাডার হবে। আমরা তো ওই জায়গায় আমরা সেপারেট করতে পারি নাই, আমরা রুট লেভেলে সেপারেট করতে পারি নাই এখন পর্যন্ত, যে আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, তারপর আমি কোন জায়গায় যাব? আমি 8-এ পড়তেছি, আমি এসএসসিতে সায়েন্স নিব, আর্টস নিব না কমার্স নিব? কেন নিব? আমার এই ফিল্ডে আমি সব দিন শেষে যে এক জায়গায় যে থাকে।
সো আমাদের তো শুধুমাত্র আমরা যদি স্পোর্টস সেগমেন্ট নিয়ে চিন্তা করি তাইলে এখন মানে আমি যেটা বললাম আগে যে স্পোর্টস সেক্রেটারি যে হয়েছে ও যদি শুধু ঢাকা ভার্সিটি কেন্দ্রিক চিন্তা করে তাহলে ওই ঢাকা ভার্সিটিতে পড়ে থাকবে, ইভেনচুয়ালি কিছু হবে না। সেম গোজ ফর লেটসে আমরা যদি স্পোর্টসে শুধুমাত্র স্পোর্টস কেন্দ্রিক বাংলাদেশকে চিন্তা করি তাহলে স্পোর্টসও ডেভেলপ হবে না। সো প্রবলেমটা শুধুমাত্র স্পোর্টসে না, প্রবলেমটা পুরো ইকোসিস্টেমে। অ্যান্ড আই টোল্ড ইউ এগেইন অ্যান্ড এগেইন, মানে আই টোল্ড দিস এগেইন অ্যান্ড এগেইন যে ইকোসিস্টেম চেঞ্জ করা লাগবে। ইকোসিস্টেমটা কীরকম হইতে পারে? খুব ছোটো একটা এক্সাম্পল দিই। ক্রিকেটে আমরা ক্রিকেট নিয়ে বলি, ক্রিকেটে একটা ফিল্ড দরকার। একটা ভালো ফিল্ড হইলে পোলাবাইন আসবে, স্টুডেন্টসরা আসবে, মেয়েরা আসবে, ছেলেরা আসবে, পার্টিসিপেট করবে। আমরা যদি এই জায়গায় এই ক্রিকেটের জায়গাটাকে আমরা অন্য খেলা চালাই তাহলে এখানে কেউ আসবে না, খুবই স্বাভাবিকভাবে আসবে না। তো এইখানে আমাদের একটা গ্রাউন্ডসম্যান দরকার, এইখানে একটা আমাদের আলাদা কোচ দরকার, তারপর আমাদের প্লেয়ার পুশিং দরকার। ক্রিকেটের যে ইন্টারভার্সিটি টুর্নামেন্ট হয়, ইন্টার ডিপার্টমেন্ট টুর্নামেন্ট হয়, এখান থেকে কি আমরা প্লেয়ার পিক করি যেটা ন্যাশনাল টিমে হয়, যে এখানে যারা টপ স্কোরার আছে, টপ উইকেট টেকার আছে, তাদেরকে আমরা এঙ্গেজ করে নিয়ে এসে ট্রায়াল হবে, 30 জন একটা থাকবে, দেন 15 জন আসবে, তারপর 11 জন খেলবে। আমরা তো এটাই করতে পারি না, এই ইকোসিস্টেমই তো আমরা ক্রিয়েট করতে পারি না। আমরা দেশের ইকোসিস্টেম নিয়ে কী করবো? সো ওই জায়গাটা আমাদের টপ লেভেল থেকে যেমন ভাবতে হবে, রুট লেভেল থেকেও ভাবতে হবে। অ্যান্ড এই ভয়েসটা নিচ থেকে দরকার। থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ ফর কামিং টু মাই শো। আমার কাছে মনে হয় যে আমি খুবই ফ্রাস্ট্রেটেড, অ্যান্ড আমার কাছে মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই উইল বি ট্রাইং ফর আ চেঞ্জ। আমার জায়গা থেকে আমি যতটুকু পারি, ইউ উইল বি রেজিং ইউর ভয়েস। বাট এখন মানুষের আসলে বোঝা উচিত, আপনি পলিটিক্সে পছন্দ করেন আর না করেন, আপনি পলিটিক্সে ইন্টারেস্ট থাকেন আর না থাকেন, আপনার লাইফটা পলিটিক্সই চালাইতেছে। সো ইট ইজ হাই টাইম, ওয়েদার সেটা স্পোর্টস হোক বা অন্য কিছু হোক, আপনার নিজের জায়গা থেকে আপনার অ্যাওয়ার হওয়া। এখন 2025 সালে আইসা আপনি অন্ধের মতো ভক্ত হবেন, সব কিছু যেটা বোঝানো আপনি সেটা বুঝবেন, জিনিসটা আসলে এরকম না। আপনি নিজের মাথার মস্তিষ্কটার ইউজ করেন, র্যাশনাল থিঙ্কিং করেন, তাইলে ইনশাল্লাহ হয়তো শুধুমাত্র বাংলাদেশের ইউনিভার্সিটির স্পোর্টস না, আমরা অনেকগুলো জায়গায় চেঞ্জ আনতে পারবো। আদারওয়াইজ আমরা এরকম হয়তো পডকাস্টই করতে থাকবো, যে জায়গা থেকে গেজাইতেই থাকবো, বাট কোনো চেঞ্জ আসবে না। বাট যে কজন এটা দেখা থাকেন না কেন, আই উইল রিকোয়েস্ট ইউ যে আপনি নিজেরা কোয়েশ্চেন করেন, আপনি কি ম্যানিপুলেটেড হন নাকি আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং করেন। যদি আপনি ম্যানিপুলেটেড হন তাহলে ওইটা যেন আজকে থেকে না হয় সেটার জন্য স্টেপ নেন। আর যদি আপনি নিজে থেকে ক্রিটিক্যাল থিঙ্কিং করে ডিসিশনগুলো নেন, তাহলে আপনি ভুল ডিসিশন নেন বা ঠিক ডিসিশন নেন, আমি আপনার অনেক অ্যাপ্রিসিয়েট করি, কারণ আলটিমেটলি কেউ আমাদের ট্রাস্টটা ঠিক রাখে নাই। বাট অ্যাটলিস্ট আপনি ক্রিটিক্যাল থিঙ্কিংটা কইরেন, অন্ধের মতো বিশ্বাস করে হাঁটাচলা কইরেন না। অ্যান্ড লাস্টলি এগেন জামি, আমি তোরে আরও একটা কথা বলি, আমি এই পডকাস্টটা তোর সাথে অ্যাজ মাই ফ্রেন্ড, তুই যখন ইলেকশনে দাঁড়াইলি তখনই করতে পারতাম, আই উইল রিপিট। বাট আমি চাইছি নিউট্রাল থাকতে, তুই হারছোস, অ্যান্ড আমি জানিও না। আর তুই যদি আমার ফ্রেন্ড হিসেবে আস করস তাহলে আমি তোর রিকোয়েস্ট করবো, ভাই এই যেসব ডার্টি পলিটিক্স, তোর কারণে একমাত্র আমি ডাকসুতে ভোট দিতে গেছি, আমার কোনো দরকারই নাই, ঠিক আছে, শুধুমাত্র তোর জন্য গেছি। আই ডোন্ট বিলিভ ইন দিস প্রসেস, আমি যাইতাম না নাইলে। আর আমি অ্যাজ আ ফ্রেন্ড চাই যে তুই এগুলোতে বাইরে হয়ে যা, ঠিক আছে, মানে ন্যাস্টি জিনিসগুলো। বাট স্টিল I will hope that the people wake up from this video and at least questions their belief, যে আসলে সে কি নিজের লাইফে ডিসিশনটিকে গুলা নিজে থেকে নেয় নাকি সেগুলো পলিটিক্যালি ইনফ্লুয়েসড হয়ে তাকে ম্যানিপুলেট করা হয় বলে সে ওই রাস্তায় হাঁটে। That was the episode of 5 and Beyond with Johin Firdaus Jami, and it ends here with leaving a question in your mind.